যারা অলরেডি দেখেছে এবং আবার দেখতে চেয়েছে তাদের জন্য, যারা এখনও দেখতে পারেনি, হয়তো কলকাতায় থাকে না, পশ্চিমবঙ্গের বাইরে থাকে, তাদের সবার জন্য 12 জুলাই পারিয়া রিলিজ করছি ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার শুধুমাত্র হইচইতে। প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আমরা সিনেমা বানাই যাতে অনেক মানুষ দেখতে পারে, আর যে কোনো প্ল্যাটফর্ম যেখানে মানুষ দেখতে পারবে আমাদের করে, সেটা ডিজিটালি হতে পারে, টেলিভিশনের জন্য হতে পারে, গিভস এ নিউ লাইফ। সো ফিঙ্গার্স ক্রসড, উই আর লুকিং ফরওয়ার্ড যাতে আরও অনেক মানুষ দেখতে পারে। কি বলবে, কেমন লাগছে ডিজিটাল? পারিয়ার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে 12 তারিখে ডিজিটাল সরি পারিয়ার ওয়ার্ল্ড আর টেলিভিশন বলো না যাই চলো 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 পারিয়ার ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 12 জুলাই হয়েছে এবং সেটা নিয়ে আজকে আমাদের একদম আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে আবার তোমাদের সাথে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। আমি খুব খুশি ফাইনালি পারিয়া বেরোচ্ছে সবার টাইমের জন্য, কারণ অনেকেই মেসেজ করেছে যারা বাঙালি বন্ধুরা যারা হয়তো শান্তি পায়নি দেখার। আমি খুবই খুশি যে আমাদের সিনেমা যেটা কি ওই মুহূর্তে দাঁড়িয়ে বক্সপিট বলা হচ্ছিল বা আউট অফ দ্য বক্স, ডেফিনেটলি আউট অফ দ্য বক্স, কিন্তু ওই ধরনের সিনেমা আগে কখনো বাংলায় করা হয়নি এবং আমাদের সিনেমা যে মানুষের মতো লাইফে পেয়েছে এবং সেটা ফাইনালি এখন ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। আজকাল খুব অলস হয়ে গেছে, বুঝলে তো, মানে আমিও ইনক্লুডেড, আমি তার বাইরে কিছু নই। মনে হয় যে আচ্ছা নিজের সময় মতো করে যখন দেখতেই পাবো, আবার বলে যাবো, আবার রেডি হওয়ারে, আবার যাওয়ারে। সো এরকম কিছু কিছু মানুষ আমার মধ্যে যদি হয়ে থাকে তারা এখন বাড়িতে দেখতে পাবে। আর যেটা বললো যে বাংলা অডিয়েন্স তো শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, সমগ্র পৃথিবী জুড়ে বাঙালি চারিদিকে ছড়িয়ে আছে। সুতরাং সেখান থেকে তারা নিশ্চয়ই এই ছবিটা দেখে তাদের একটা অন্যরকম ইয়ে হবে। আর এই ছবিটা দেখা দরকার মানুষের, কারণ যে ধরনের ছবি হয় তার থেকে মানে আমরা সবাই এই ব্যাপারে একমত, ছবিটা ডেফিনেটলি